এরা সবাই এই 5 স্টার মেসের এক একজন স্ট্রাগলিং স্টার, মানে জীবন যুদ্ধে পরাজিত নায়ক। আর এই হলো এই মেসের নিউ স্টার, ওর নাম রাহাত চৌধুরী ওরফে ঝন্টু। ওর নাম বাবুল পান্ডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওর নাম মিস্টার কাটিং ফিটিং। সেই লাইন শপ আছে, ছোটখাটো গার্মেন্টস ব্যবসায়ী, তবে সবসময় ব্যবসায় লস খায়। ওর নাম সুন্দর আলী, উদীয়মান কবি। আসসালামু আলাইকুম। এরা সবাই অভিনয় পাগল। সুন্দর আলী। এদের জন্যই আমি প্রবলেমে পড়ে আছি। কি রকম প্রবলেম? ওরা সবাই ধার দেনা করে আমাকে কিছু টাকা পয়সা দিয়েছিল নাটকের সিরিয়াল বানাবার জন্য, কিন্তু কোনো চ্যানেলেই চালাতে পারিনি, কারণ স্টার ছাড়া চ্যানেল নাটক চালায় না। যাকে এটা তোর সমস্যা না, এটা আমার সমস্যা। তোমার বন্ধুটাই খোলা মনে তোকে সবকিছু বলে দিলাম। ওরা এখন নিঃস্ব, তাই মেসটা চালানোর দায়িত্ব এখন আমার উপর। এখানকার সিস্টেম হচ্ছে এক একজন এক একদিন বাজার করা। তোর কোনো আপত্তি নেই তো? আরে না না, আপত্তি থাকবে কেন? ডায়লগগুলো মুখস্থ হয়েছে না? এবার রিহার্সাল করো, ঠিক আছে? তুমি কেন এলে না? এই, তোমরা রিহার্সাল করো। হ্যাঁ, কি ব্যাপার, ফোন ধরছো না কেন? নিশ্চয়ই কোনো পাওনাদার হবে। ফোনটা একটু ধরো, বলবো আমি নেই, এবারের মতো বাঁচাও প্লিজ। আশ্চর্য, তোমার ফোন আমি ধরবো কেন? এই বেটা, তোর ডাইরেক্টর কই? ডাক্তার সাহেব নাই। কই গেছে? চিটাগাং গেছে, পরে আসেন। পরে আসুন কেন বেটা? আমার টাকা অফিস চালাত, আবার বড় বড় কথা কর, আমারে পরে আইতে কস। যা যা বেটা, চাকিলা। নিশ্চয়ই রংবাসটা, বলবো আমি নেই, চিটাগাং গেছি, তুমি একটু ম্যানেজ করো। না না, আমি পারবো না। প্লিজ প্লিজ একটু ম্যানেজ করো। এই যে ভাই, আপনারও কি ফিতায় কাম করে বেড়াইছেন? ফিতাই কাজ মানে? মানে বুঝলেন না, টেলিভিশনে পাট গায়ে বেড়াইছেন নাকি? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এই যে ভাই, কয়টা বাজে? কে এলো? জিঞ্জিরা করে নি, কাটা করে না? কি বললেন? লেবার দেন না, এত টাইম লাগে কে লেগা? কি যাতা বলছেন আপনি? ঠিকই তো কইতাছি। আরে মিয়া, গড়ি পড়েন, টাইম দেখতে জানেন না, গড়ি হাতে দেন কে লেগা? হোয়াট ননসেন্স! একজন ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও শেখেন নে? কি আমারে লঞ্চেস করলেন? আরে হালা কয় কি লঞ্চেস? আপনি লেখাপড়া জানেন না, আবার লগে একটা সুন্দরী লয়ে ঘুরতেছেন। হ্যাঁ কি জানে যে আপনি লেখাপড়া জানেন না? দিস ইজ টু মাচ। আপনি কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা অসীমা আবার কি? এইটাই আমার স্টাইল, আমি এইভাবেই কথা কই। কি করবেন আপনি? মারবেন নাকি? মারবেন? মারেন। যথেষ্ট হয়েছে, এবার চলো তো, আমাদের শিল্পী হওয়ার শখ মিটে গেছে, চলো। আরে যাচ্ছেন কেন? আপনাদের এখানে যা অভিনয় দেখলাম, আমাদের আর অভিনয় শিখতে হবে না, চলো। মানে শুনুন শুনুন। আরে ম্যাডাম, যাইবার দেন। এরকম কত যাইবো, কত আইবো, যাইবো আইবো, যাইবো আইবো। আসলে আপনি বড় অস্থির, শিল্পী হতে হলে তো এত অস্থির হলে চলবে না। অস্থির কি আর সাধে হই? মহল্লায় ঢুকলে সবাই জিগায় শুটিং কবে। মহল্লায় আমার একটা ইজ্জত আছে না? আচ্ছা তুমি কও, ক্ষমাটা কি খারাপ? মোটেও না। হালার মহল্লার পানিওয়ালি আর কামের বুয়া গুলা কম গুড়গুড় করে না? একবার যদি এই ক্ষমাটা ফিতার মধ্যে হান্দায়া টেলিভিশনে ছাড়বার পারি, তখন দেখবা তোমার মতো বড় করে মাইয়ারাও আমার উপরে কাইতে পড়বো। বুঝছো? বুঝো নাই? জি। হাইসো না, হাইসো না, বেটকায় না, আরো আছে। মহল্লায় ছিনতাই করি, সন্ত্রাসী করি, লুচ্চামি করি, যাই করি, মাগার তোমারে ভালোবাসি। ওই ফিতায় কাম করি জানলে পুলিশও হালা সহজে ধরবো না। আর আর একবার যদি ওই টেলিভিশনে ক্ষমতা দেখাইবার পারি, র্যাবো হালা ইনকাউন্টার করতে মায়া করব। বুঝছো? আজ তাহলে যাই, তোমার ডাইরেক্টর সাহেব এলে খবর দিও। আমি এসে পড়েছি। আরে হালা,
একটু আগে শুনলাম আপনি চিটাগাং পালায় গেছেন গা। আরে দূর, আপনাকে উত্তেজিত দেখে আমি ভয়ে বাথরুমে পালিয়ে গিয়েছিলাম। আপনার হাসি শুনে আমি বের হয়ে এসেছি। ওই মিয়া, শুটিং কবে করবেন? মহল্লায় মানিজ্য তো গেছে গা, টাকা লিয়ে তো খায় ফেলেছেন মিয়া। আরে ভাই, এটা কি বলছেন? ওই মিয়া, বুঝছি তো, লাগলে আরো লন, মগার 2-1 দিনের ভিতরে কাম হইতে হইব। আচ্ছা, হয়েছে। আগামী পরশুদিন নতুন নাটকের রিহার্সাল আছে, সময় মতো চলে আসবেন। এই চিটিং ডাইরেক্টর, এবার কাম না হইলে খবর আছে কিন্তু। তোমার মতো পাষণ্ড স্বামীর সঙ্গে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। কেনা কি হয়েছে? বিজু, তোমার ডায়লগ ঠিক নেই। মানা, রিপিট। কোন চরিত্রহীনের সঙ্গে আমি ঘর করব না। গড় করুম না কইলে হইলো? হ্যাঁ? তুই গড় করবি, তোর মায় গড় করবো, তোর 14 গোষ্ঠী গড় করবো। হালি কয় কি? কি হলো? কি হচ্ছে সব? এসব ডায়লগ তুমি পেলে কোথায়? আপনাকে ডায়লগ ভুইলা গেছি, তাই মনে যা আইছে তাই কইলাম। কি ঠিক হয় নাই? না, ঠিক হয় নাই। যাও, তুমি বসো, যাও। এই ডাইরেক্টর, অভিনয় কিছু বুঝি আর না বুঝি, টাকা দিছি, হিরো হইছি, অ্যাক্টিং আমি বি করুম আর আমার ইচ্ছা মতে করুম। আমার অ্যাক্টিং যদি পছন্দ না হয়, আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও। তোমার মতো ডাইরেক্টরের লগে কাম করার দরকার নেই আমার। হালা চিটিং চিটিং চিটিং। বলছি আমাকে টাকা পুরো ফেরত দিয়ে দেন। হ্যাঁ, টাকা ফেরত দেন মিয়া। হ্যাঁ ভাই, 1 সপ্তাহ সময় দিন, আমি জামিন হলাম। উনি দিতে না পারলে আমি টাকা দিয়ে দেব। আয় ডাইরেক্টর, মায়াডার কথা ছাইরা দিলাম, ওরে আমি খুব মহব্বত করি। আজ শনিবার, আগামী শনিবার আমু জবান যান ঠিক থাকে, নাহলে তোমারে উঠাই লয়ে গিয়া ঘর বসামু। চলেন মিয়ারা। চলেন চলেন। আমি তোরে সব দিয়াছি, তুই আমারে দিলি কি? তোর পিড়িতের আগুন বুকে জলে ধিকি ধিকি রে। ওস্তাদ যে এটা গাইডলাইন যে আপনার কাছে কেন এসেছি বুঝতে পারছেন যে এটার মধ্যে কিছু কাব্যগীতি আর ক্লাসিক্যাল ঢুকিয়ে না ওটাকে আপনার মতো করে নেন যে। কিন্তু সিনেমার গান কি আমি গাইতে পারবো? আমি হলাম কি উচ্চাঙ্গ সঙ্গীতের লোক। না না, সিনেমার গান আমার দ্বারা হবে না। হবে না মানে আপনার দ্বারা আরো বেশি হবে যে। রত্না, দেখ তো কে এলো। কি ম্যাডাম আছে? ম্যাডাম নামে এখানে কেউ তো থাকে না, তবে আপামনি আছে। আপামনিকে বলো একজন ছাতা নিতে এসেছে। আপনি বসেন। কে রে রত্না? ভেতরে আসতে বল। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাকে তো আরে জন্টু, তুমি এখানে যে? ওকে চেনেন নাকি? হ্যাঁ চিনি ওকে, ও খুব ভালো গায় যে, কিন্তু গানের বিষয়টা কখনো সিরিয়াসলি নেয় নাই। বসুন। আরে না না, ওখানে না, এখানে বসুন, এখানে বস ওখানে। আপনার ফিল্মের মিউজিক ডিরেকশন কেমন চলছে?